ব্যবসা গৌরবে জনজীবনে হাঁসফাঁস অবস্থায় নিয়ে আরো জানাতে সাতক্ষীরা ও মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন ও আক্তারুজ্জামান। শুরুতে যাচ্ছি সাতক্ষীরায়। সুমন, আপনি আমাদের জানাবেন জেলায় আজ কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, শ্রমজীবী মানুষের প্রতিক্রিয়া কি? স্নেহা, সাতক্ষীরা সহ খুলনার যে 10টি জেলা সহ আরো বেশ কয়েকটি জেলাতে কিন্তু তাপদাহ চলছে। এই তাপদাহে সাধারণ মানুষ, বিশেষ করে যারা শ্রমজীবী এবং সাধারণ মানুষ যারা রাস্তায় বা মাঠে ময়দানে কাজ করে যাদের দিনাতিপাত করতে হচ্ছে, তাদের অবস্থা কিন্তু অত্যন্ত করুণ। তারা বিশেষ করে পানি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে চলেছে এবং একই সাথে এই অঞ্চলে বিশেষ করে উপকূলীয় এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে অতি উষ্ণায়ন, সেই অতি উষ্ণায়নটা কিন্তু যে উপলব্ধির জায়গায় কিন্তু একেবারে দৃশ্যমান হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে 36 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, কিন্তু যদি এআই কেন্দ্রিক যে কোনো চ্যাট জিপিটি বা জেমিনিকে যদি ফলো করা হয় তাহলে দেখা যাচ্ছে সেখানে সেটা বলা হচ্ছে যে অনুভূত হচ্ছে 42 ডিগ্রি তাপমাত্রার যে পরিস্থিতি সেরকমই অনুভূতি হচ্ছে। এই অবস্থায় এই সাতক্ষীরার যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ যারা রাস্তায় কর্মজীবী মানে নিজেদের কাজে বেরিয়ে আসছে, তাদের অবস্থা কিন্তু একেবারে হাঁসফাঁস। এই অবস্থায় সাধারণ মানুষ তারা হয়তো ফলমূল কিনছে বা আইসক্রিম বা এই জাতীয় খাবার, ঠান্ডা জাতীয় খাবার খেয়ে নিজেদের গরম নিবারণ করছে। কি অবস্থা বলুন তো? সাতক্ষীরার অবস্থা খুবই করুণ। গরমের তীব্র তাপ, প্লাস দেখা যাচ্ছে লোডশেডিং। কালকে রাত 2-2:30টার দিকে দেখা যাচ্ছে কারেন্ট চলে গেছে, তারপরেও দেখা যাচ্ছে কারেন্ট আসার নাম নেই। 1 ঘন্টা 1.5 ঘন্টা মানুষ গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। রাত্রে তাই মানুষ টিকতে পারতেছে না। আর শহরে তো উঠারই কোনো ইয়ে নেই। মানুষজন দেখা যাচ্ছে, আমরা এই কর্মজীবী মানুষ, আমাদের দেখা যাচ্ছে খেটে খেতে হয়। আমরা এই রোদে দেখা যাচ্ছে বাইরে বেরোতে পারতেছি না। খুব কষ্টের ভেতরে দিন যাচ্ছে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম স্নেহা, যে কর্মজীবী মানুষ তারা সারাদিনের পরিশ্রম শেষে ঘরে ফিরে যে একটু স্বস্তি গ্রহণ করবে, সেই বিদ্যুতের অবস্থাও কিন্তু শুনলেন যে চলে গেলে প্রায় 1-1.5 ঘন্টা পর পর আসছে। এইরকম দুরবস্থার মধ্যে সাতক্ষীরা অঞ্চলের মানুষ ও দিনাতিপাত করছে। এই ছিল সাতক্ষীরার যে আবহাওয়ার যে তাপদাহ, যে দুরবস্থা, তার সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি মেহেরপুরে। সেখানে আমাদের সহকর্মী আক্তারুজ্জামান জানাচ্ছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি, বিশেষ করে তাপদাহের যে পরিস্থিতি, তার সর্বশেষ। আক্তারুজ্জামান। ধন্যবাদ সুমন। আপনি যেমনটি বলছিলেন যে সাতক্ষীরার পাশাপাশি কিন্তু আমাদের যে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু বাংলাদেশের যে তাপপ্রবণ জেলাগুলির মধ্যে কিন্তু অন্যতম। আপনারা জানেন যে 42 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা দিয়ে কিন্তু এই মেহেরপুর এবং চুয়াডাঙ্গার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছিল মে মাসের প্রথম দিকে। কিন্তু জুন মাসের দিকেও কিন্তু প্রথম থেকে এ পর্যন্ত যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু 36, 37 এবং 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তর। তা আমরা দেখেছি যে ঈদের আগ থেকে এ পর্যন্ত কিন্তু বৃষ্টির দেখা মেলেনি, যে কারণে কিন্তু তাপমাত্রা বাড়ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের তীব্রতা থাকছে এবং রাতেও কিন্তু ভ্যাপসা গরম, যে কারণে কিন্তু খেটে খাওয়া মানুষ কিন্তু রাস্তায় চলাচল করতে পারছে না, মাঠে যেতে পারছে না। অনেকেই কিন্তু খুব কষ্ট করে, খুব ভোরে মাঠের কাজ শেষ করে কিন্তু সূর্য ওঠার আগেই বাড়ি ফিরছে। আমরা যদি দেখাই যে রাস্তায় কিন্তু মানুষের সংখ্যা, মানুষ চলাচলের সংখ্যা কিন্তু একেবারেই কম। যারা বের হচ্ছেন তারা কিন্তু ছাতা নিয়ে কিন্তু বের হচ্ছেন, কিন্তু প্রয়োজনে তাগিদে খেটে খাওয়া মানুষে কিন্তু মানে বের হতেই হচ্ছে, না হলে কিন্তু তাদের রুটি রুজির কিন্তু একটা বিষয় রয়ে গেছে, যে কারণে কিন্তু তাদেরকে বের হতে হচ্ছে। আমরা দেখেছি যে এই তাপমাত্রায় কিন্তু বিশেষ করে মেহেরপুরে কিন্তু শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। বিভিন্ন হাসপাতাল আমরা খোঁজ নিয়েছি, সেখানে দেখেছি যে শিশু এবং বয়োবৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। আমরা দেখেছি যে স্বাভাবিকের তুলনায় কিন্তু এখন দ্বিগুণ রোগী কিন্তু
হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্নভাবে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে এবং সেমিনারের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে, যাতে করে মানুষ এই তীব্র গরমে এবং এই যে তীব্র রোদে একটা গরমে যাতে মানুষ সবসময় পানির বোতল বা পানির পাত্র নিয়ে রাস্তাঘাটে বের হয় এবং শিশুদেরকে তরল খাবার, মায়ের দুধের পাশাপাশি যে স্বাভাবিক খাবার কিন্তু খেতে বলা হচ্ছে এবং যদি কোনো শিশুরা অসুস্থ হয় সাথে সাথে সংশ্লিষ্ট যে হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালগুলিতে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। তো কিন্তু কবে নাগাদ যে এই আবহাওয়ার পরিবর্তন হবে সে বিষয়ে